ডিটেকটিভ বই পড়তে যদি ভালো লাগে তাহলে এই বইটা ডেফিনেটলি পড়ে দেখতে পারো, কারণ এই বইটাতে রয়েছে 5টি দুর্ধর্ষ রহস্য ভরা উপন্যাস। তো প্রফেসর চিন্তাহরণ মুখার্জি বর্তমানে সেলস অ্যান্ড মার্কেটিং এর একজন অধ্যাপক। বই পড়াই তার নেশা, আর সেই সুবাদেই তুখর মস্তিষ্ক দিয়ে তত্ত্বসূত্র আর যুক্তি দিয়ে সবকিছু বিশ্লেষণ করে এমনভাবে রহস্যের সমাধান করেন তিনি, যা অনেক সময় পুলিশ বা সিআইডিরও ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তাই কলকাতা পুলিশ থেকে শুরু করে সিআইডি প্রয়োজনে বারবার তারই সাহায্য নেয়। তো বইটি হলো পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত অভিক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। তো নামের মতনই এই বইটিতে রয়েছে জমজমাট 5টি রহস্য কাহিনী। তো এই 5টি উপন্যাসের মধ্যে 4টি উপন্যাসে কম্পিউটার টেকনোলজি, ডার্ক ওয়েব এবং সাইবার ক্রাইমকে কেন্দ্র করে লেখা, যেখানে প্রত্যেকটি উপন্যাসে একের পর এক রয়েছে দারুণ প্লট টুইস্ট। যেমন এই বইটির প্রথম গল্প ফাগুন হাওয়ায় হাওয়ায়, যেখানে এক নামী দামি শিল্পপতির অ্যাকাউন্ট থেকে খুব নিখুঁত পরিকল্পনায় 50 লক্ষ টাকা চুরি হয়ে যায়। ঘটনাটি সাইবার ক্রাইম হলেও অপরাধীর কোনো রকম ভাবে ট্রেস পাওয়া যায় না। এমনকি সাইবার সেলেরও যখন খুব নাজেহাল অবস্থা, সেই সময় প্রফেসর মুখার্জি তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে রহস্যের জট খুলে দেয়। তো মাঝে দুটি উপন্যাসে ক্রাইম সাসপেক্ট অনেকটা আন্দাজ করা গেলেও পড়তে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের সব থেকে শেষের গল্পটি, যেটি হলো বরেন মজুমদার হত্যা রহস্য, যেখানে একটি বহু মূল্যবান ছবির চুরি এবং তার সাথে একটি খুন, তো দুটি রহস্যের একসাথে সমাধান হয়। আর গল্পটির প্লট টুইস্টটাও কিন্তু দারুণ লেগেছে। তাই রহস্য ডিটেকটিভ পড়তে যদি ভালো লাগে তাহলে এই বইটা ডেফিনেটলি পড়ে দেখো, আর পড়ার পর জানিও তোমাদের কেমন লেগেছে।